কি ব্যাপার, কে আসলো? কে? এই তানিয়া, কি ব্যাপার, তুমি কই গেছিলা? কোথায় আবার যাব? ঘরের যে পরিমাণ একের পর এক বিপদ লেগে আছে, সুখ শান্তি তো ঘর থেকে উদাও হয়ে গেছে। এজন্য হুজুরের কাছে গেছিলাম একটা তাবিজ আনার জন্য। এই তাবিজ নিয়ে আসছি, তাও যদি ঘরে একটু সুখ শান্তি ফেরত আসে। এই তাবিজটা তোমার গলায় বেঁধে রাখবা, ঠিক আছে? একদম ঠিক মতো গলায় বেঁধে রাখবা। যদি একটু ঘরে শান্তি ফিরে আসে, ঘরের যে অবস্থা একটার পর একটা দুর্ঘটনা তো লেগেই আছে। বৌমা বৌমা এক কাপ চা বানাই দাও তো। আর তোমার মা আছে সারাক্ষণ একটার পর একটা অর্ডার দিতে। কেন আম্মা, আপনি একটু চাটা নিয়ে খাইতে পারেন না? আমার জন্য ওয়েট করতেছিলেন আপনি? আচ্ছা, আমি আসবো আর আপনাকে চা বানাই দিব। তানিয়া, আপনার চা আপনি নিজে বানাই খান। তানিয়া, তুমি মার সাথে এভাবে কিভাবে কথা বলতেছো? কিভাবে কথা বলবো? তুমি ওনার সাথে এভাবে খারাপ ভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলছি? তুমি চুপ থেকো, তুমি কোনো কথা বলবে না আমার সাথে। আবার সে এখানে সবাই গাইতে আসছে। ধরাই তাবিজ ঠিক মতো গলার মধ্যে এই করে রাখি। এদের জন্য ঘরের মধ্যে এত অশান্তি। এই আমার ড্রেসিং টেবিলের উপর আমার স্বর্ণের কানের দুলগুলো রাখছিলাম, তুমি দেখছো? তোমার স্বর্ণের কানের দুল আমি দেখবো কিভাবে? তুমি ভালো করে খুঁজে দেখছো? ভালো করে খুঁজে দেখো, তোমার ড্রয়ারটা আরো খুঁজে দেখো। খুঁজে থাকতে পারে। দেখছি, কোথাও পাই না। কি যে হইতেছে এই বাসায়, আমি একদম বিরক্ত হয়ে যাইতেছি। একটার পর একটা বিপদ, একটার পর বিপদ, অশান্তি তো লাইগাই আছে। আমি বুঝলাম না, একটা মাস হয়ে গেছে তোমাকে তাবিজ এনে দিছি, সেটাও তো কোনো কাজ করতেছে না। আচ্ছা, তাবিজ তো আমি রাখছি আমার সাথে, তাই না? এই শুনো, তোমাকে তো একটা কথা বলা হয় নাই, বুঝছো? আমি একটা তাবিজ আনছিলাম, এটা তোমাকে অনেকদিন পর্যন্ত দিব দিব করে দেওয়া হয় নাই। শুনো, এই তাবিজটা কিন্তু সম্পূর্ণ নয়, এটা সম্পূর্ণ করার দায়িত্ব তোমার। তুমি পারবে এটা সম্পূর্ণ করতে। এই তাবিজ আমি কিভাবে সম্পূর্ণ করব? শুনো, তুমি প্রত্যেকদিন একটা একটা ভালো কাজ করবা, অথবা তুমি যখনই সময় পাও একটা একটা ভালো কাজ করবা, ভালো কাজ করে এটাতে ফু দিবা। তোমার এই ফুতে পেয়ে কিন্তু এই তাবিজটা সম্পূর্ণ হবে, ঠিক আছে? তুমি চাইলে আজকে থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। বৌমা বৌমা আমাকে এক কাপ চা দাও তো। আনতেছি আম্মা, একটু অপেক্ষা করেন, আমি এখনই চা বানাইতেছি। আচ্ছা, তোমার জন্য এক কাপ চা বানাবো? বানাবা? ঠিক আছে, বানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে চা বানাই দিয়ে আসি, তারপরে তোমাকে দিব, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, আর তুমি কিন্তু মাথায় রাখো, এক একটা ভালো কাজ করে অবশ্যই এখানে ফু দিবা, ঠিক আছে? এই শোনো, তুমি কি একটা জিনিস খেয়াল করছো? কি জিনিস? আমাদের লাইফ থেকে আল্লাহর রহমতে কেমন যেন বিপদ আপদ সব সরে গেছে। আর এই ঘরটার মধ্যে কত শান্তি, এখন না বাসায় থাকতেও কত শান্তি লাগে। মনে হয় ঘরের মধ্যে শান্তি আর শান্তি, কেমন একটা নীরবতা, তাই না? হ্যাঁ, তোমার এই তাবিজটা না কাজ করছে, দেখো এক মাসও হয় নাই, তাই এই তাবিজ তার কাজ করে ফেলছে। চিন্তা করা যায়। তাই না? আচ্ছা শোনো, তাবিজটা খুলো। তাবিজ খুলবো? আরে খুলোই না। আচ্ছা খুলে দেখি তো। কি ব্যাপার, তাবিজে তো কিছুই লেখা নাই। তাবিজে কিছুই লেখা নেই, তাবিজটা হচ্ছে সাদা কাগজে, যেরকম আছে না কাগজে, ঠিক আছে? তাবিজে আসলে কোনো কিছু হয় না, যা কিছু হয় সবকিছু হচ্ছে নিজেদের ব্যবহার, নিজেদের কাজকর্মের ফল। এই যে দেখো, তুমি এখন সারাদিন যতই তুমি চেষ্টা করো, কোনো খারাপ কাজ করো না, কোনো চিল্লাচিল্লি বকাবকি অথবা খারাপ ব্যবহার, এই জিনিসগুলো একদমই করো না। তার জন্য দেখো বাসার মধ্যে কত ধরনের শান্তি, একদম নীরব। তোমার নিজের মুখ থেকেই তুমি বললা যে বাসার মধ্যে এখন শান্তি বিরাজ করে, কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই জিনিসটা ছিল না। শোনো, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। সংসারের সুখ শান্তি অবশ্যই হচ্ছে বউয়ের আচার ব্যবহার এবং কাজকর্মের উপরে নির্ভর করে। তুমি এখন চাইলেও তুমি খারাপ কাজ করতে পারো না, যার জন্য হচ্ছে সংসারে এখন শান্তি আর শান্তি, ঠিক আছে? তুমি ঠিকই বলছো। আসলে আমার আচরণ নেই আসলে সবকিছু নির্ভর করছে। কারণ এখন আমি দেখতেছি যে আমি আসলে চাইলেও কারোর সাথে খারাপ আচরণ করতে পারি নাই। এর জন্যই ঘরে কি পরিমাণ শান্তি আছে। আসলে আমাকে মাফ করে দিও। কোনো আসলে সমস্যা নেই। তাবিজে কোনো কিছুই হয় না, মানুষের আচরণটাই হচ্ছে আসল, আচ্ছা, মানুষের বলো। কর্মফলটাই হচ্ছে সবকিছু। থ্যাংক ইউ।